আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে। আজকের আয়োজনে রয়েছে 3 ধরনের কাবাবের রেসিপি আর কাবাবের সাথে পরিবেশনের জন্য টার্কিশ ইয়ালো রাইস রেসিপি। আর কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ, তো ঈদের সময়ে ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে কয়েক ধরনের কাবাব আর সাথে এই ইয়ালো রাইস রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। কম তেল মশলায় এবং অল্প উপকরণে তৈরি এই রাইসটা খেতে ভীষণ মজার, বিশেষ করে কাবাব আর রায়তার সাথে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক কাবাব এবং ইয়ালো রাইস তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই বাটার দিয়ে শুরু করলাম। 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিলাম। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। 1 টুকরা দারুচিনি, 2-3 টুকরা লবঙ্গ আর একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণ আমি 1/2 টিস্পুনের মতো দিয়েছি। এবারে মশলাটাকে বাটারের সাথে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। সেম কাপের 2 কাপ পরিমাণ চালের ইয়ালো রাইস আজকে রান্না করব। আর আজকে আমি বাসমতি চাল ব্যবহার করছি। চাইলে এই রান্নাতে পোলাওয়ের চাল কিংবা ভাতের চালও ব্যবহার করা যাবে, কিন্তু অথেন্টিক স্বাদ পেতে বাসমতি চাল ব্যবহার করাই ভালো। এবারে পানিটাতে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পানিতে বলক ফুটে ওঠার পরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। খুব ভালোভাবে চালটাকে নেড়ে পানির সাথে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে রাইসটাকে উল্টে পাল্টে আবারও নেড়ে দিতে হবে। পানির পরিমাণ কিন্তু কমে এসেছে আর চালটাও প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। যতটুকু পানি অবশিষ্ট আছে সেটা দিয়ে বাকি চালটাও রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে উপর নিচ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে এলাম 7-8 মিনিট পরে। আমাদের ইয়ালো রাইস কিন্তু একদম রান্না হয়ে গেছে। অল্প একটু বাটার আর অল্প একটু গরম মশলার ব্যবহারে তৈরি হয়ে গেল টার্কিশ ইয়ালো রাইস। শসার রায়তা আর যে কোনো এক ধরনের কাবাব হলেই এই রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে শুধু কাবাবের সাথেই নয়, এই রাইসটা পরিবেশন করা যাবে বিভিন্ন ধরনের মাংসের কারি বা কোফতা কারি বা যে কোনো ধরনের গ্রেভির সাথেও পরিবেশন করলে দারুণ লাগে খেতে। তো এবারে দেখিয়ে দিব টার্কিশ আদানা কাবাবের রেসিপি। আজকে আমি বিফ দিয়ে আদানা কাবাবটা তৈরি করে দেখাবো। আর খুব সহজভাবে কাবাবের রেসিপিটা করে দেখাবো যেন যে কেউ বানিয়ে নিতে পারেন। তো কাবাবে ব্যবহার করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এগুলোকে খুব ভালোভাবে চপ করে নিতে হবে। চপারে দিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। যার কাছে চপার আছে সে চপার ব্যবহার করে করতে পারেন। আমি সবার সুবিধার জন্য নাইফ ব্যবহার করেই দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে চপ করে নেওয়ার পর এখন এর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে ফেলে দিব। আর বাকি অংশটা কাবাবের মধ্যে ব্যবহার করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ কিমা। 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আমি একটু কাঁচা পেঁপে ব্যবহার করেছি, যার জন্যই বিফ কিমার কালারটা একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এখানে 1 কেজি পরিমাণে বিফ কিমার কাবাব আজকে তৈরি করে নিচ্ছি আমি। সাথে দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লাল মরিচের পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, ধনের পাউডার দিয়ে দিলাম, জিরার পাউডার, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচের মতো। এবারে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আর কাবাবের এই মিশ্রণটা একটু স্টিকি টাইপের হতে হবে। তো স্টিকি ভাব আনার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কেমন হবে। এই তো এইরকম আঠালো টাইপের হবে। সবগুলোকে একটু ব্লেন্ড করে আমি একটা বাটিতে নিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রেখে দিলেই হবে। আর বেশি সময়ের জন্য হলে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজের ডিপে না, কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। টার্কিশ আদানা কাবাবের লুক আনার জন্য আমি ফয়েল দিয়ে একটা স্টিক তৈরি করে নেব। তার জন্য এখানে শাসলিকের কাঠি ব্যবহার করছি আর ফয়েল পেপার ব্যবহার করছি। আর কিভাবে করছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো এইভাবে করে আমি বেশ কয়েকটা স্টিক তৈরি করে নিব। আর যাদের কাছে রেডিমেড স্টিক কেনা আছে তারা তো সেই স্টিক ব্যবহার করেই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আর যাদের কাছে নেই তারা আমার মতো এই টেকনিকটা ইউজ করে তারপরে স্টিকগুলো তৈরি করে কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে 6টা কাবাব তৈরি করব, তার জন্য 6টা স্টিক রেডি করে নিয়েছি। একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিলাম, সেই স্টিকগুলো নিয়ে নিলাম। আর এদিক থেকে আমাদের কাবাবের মিশ্রণটাও রেস্টে রাখা হয়ে গেছে। 20 মিনিট পরে আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতটাকে পানিতে একটু ভিজিয়ে তারপর পরিমাণ মতো কাবাবের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এরপর স্টিকের মধ্যে সুন্দরভাবে চ্যাপটা করে আটকে দিব, ঠিক টার্কিশরা আদানা কাবাবটা যেভাবে তৈরি করে থাকেন সেভাবেই। এই তো হয়ে গেল। একইভাবে আমি সবগুলো রেডি করে নিব, তারপরে কাবাবগুলোকে কুক করতে চুলায় চলে যাব। প্রায় 6টার মতো আদানা কাবাব আমি রেডি করে নিয়েছি। আর অবশিষ্ট যতটুকু কাবাবের মিশ্রণ ছিল সেটার মধ্যে আরও কয়েকটা উপাদান অ্যাড করে আমি আরেকটা ভিন্ন স্বাদের কাবাব তৈরি করে দেখাবো। তার আগে আদানা কাবাবগুলো আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য সয়াবিন তেল একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো দিয়ে দিব। যেহেতু কাঁচা পেঁপে ব্যবহার করেছি তাই কাবাবগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তারপরেও 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এক একটা পাশ 5 মিনিটের মতো করে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম থেকেও কম করে 5 মিনিটের জন্য একটা পাশ ভেজে নিয়েছি। এরপরে উল্টে দিচ্ছি, ওই পাশটাও 5 মিনিটের জন্য ভেজে নেব। কাবাবের 2 সাইডগুলো একটু কাত করে ধরে ফ্রাই করে নিতে হবে। এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। খুবই সফট, খুবই মজার আর খুবই ময়েস্ট এই কাবাবটা খেতে। অল্প উপকরণে যে এই স্বাদের কাবাব ঘরে তৈরি করে নেওয়া যায়, রেসিপিটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো রেসিপিটা ট্রাই করবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আদানা কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন সেই বাকি মিশ্রণটা দিয়ে আমি আরেকটা মজাদার কাবাব তৈরি করব। তার জন্য এখানে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের পাউডার আর 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল মরিচের পাউডার। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গোল গোল করে কাবাবের আকৃতির করে আমি কয়েকটা কাবাব তৈরি করে নিব। পুদিনা পাতা আর হলুদের ব্যবহারে একদমই স্বাদটা চেঞ্জ হয়ে যাবে আর মনে হবে যে নতুন আরেক রকমের কাবাবের রেসিপি। সবাই এতটাই পছন্দ করবে যে আপনার কাছে রেসিপি চাইবে, কারণ এই কাবাবটা খেতে আসলেই ভীষণ মজার। তো সেই আদানা কাবাব তৈরি করার পরে যে তেলটুকু ছিল সেটার মধ্যে আমি এই কাবাবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে একটু সময় নিয়ে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
এইভাবে কাবাবগুলো তৈরি করে কিন্তু ফ্রোজেনও করা যাবে। আর ফ্রোজেন করার পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো এই কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। অনেকেই ঈদের সময়ে বিফ খেতে চান না বা বিফ খাওয়া নিষেধ থাকে, তাদের জন্য আমি আজকে চিকেন টিক্কা কাবাবের রেসিপিটা করে দেখাচ্ছি এই একই ভিডিওতে। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, আর তান্দুরি চিকেন মশলা এভারেস্টের যেই রেডিমেড মশলাটা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ। আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচের মতো, ধনের পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলার পাউডারও দিলাম 1 চা চামচ পরিমাণ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিয়েছি 1 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, গোলমরিচের পাউডার 1/2 টিস্পুন, আর সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবারে সব একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ বোনলেস চিকেন নিয়ে আজকে কাবাবের রেসিপিটা দেখাচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালারও ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, না পছন্দ করলে না দিলেও হবে। এখন ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে রাখবো। আর খুব ভালোভাবে চিকেনটা মশলার সাথে মেখে একদিনের জন্য যদি নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করা যায় তাহলে এই কাবাবের স্বাদটা বেশি ভালো হয়। তবে এত সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে ভালো হবে। তো আমি আগের দিন কাবাবগুলোকে বানিয়ে একটা বক্সে রেখে দিব, পরের দিন আমার গেস্ট আসবে সেজন্য আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। তো স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। যেই কয়েকটা দরকার সেই কয়েকটা স্টিক আমি বক্সে রেখে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব পরের দিন ভেজে নেওয়ার জন্য। আর যতটুকু এক্সট্রা বা আমার লাগবে না বেশি হয়েছে সেটাকে আমি একটা বক্সে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা পরে যখন আবার লাগবে তখন বের করে নর্মাল তাপমাত্রায় এনে স্টিকের মধ্যে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি কয়েকটা স্টিক ভেজে নিচ্ছি। আরও তৈরি করেছিলাম গ্রিন কাবাব বা হারিয়ালি চিকেন টিক্কা কাবাব। এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।